স্বামীর ঘরে যদি একটা মেয়ে শান্তিতে থাকে, সুখে থাকে, সবার ভালোবাসা পায়, শ্বশুর বাড়ির আদর যত্ন ভালোবাসা পেয়ে, স্বামীর ঘরের যত্ন পেয়ে একটা মেয়ে সংসারকে এতটাই ভালোবাসতে পারে, তখন বাবা মা যদি তাকে যেতেও বলে বাবার বাড়িতে, সে কিন্তু যেতে পারে না। সংসারের দায়িত্ব কর্তব্য তাকে এমনভাবে ঠেকিয়ে রাখে, সে তখন মা বাবাকে নানাভাবে বুঝিয়ে দেয় যে সে এখন সময়ই পাচ্ছে না বাবার বাড়িতে যাওয়ার কিংবা মা বাবাকে দেখতে যাওয়ার। তখন মা বাবাকে ইনভাইট করে তার বাড়িতে আসার জন্যে। যদি একটা মেয়েকে সেভাবে ভালোবাসা হয়, তাহলে কিন্তু সে তার পরিবারকে, তার সংসারকে, তার শ্বশুরবাড়ির পরিবেশকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে। অধিকাংশ মেয়েদেরই একটাই চাওয়া থাকে শ্বশুরবাড়ির মানুষজনের কাছে, সেটা হচ্ছে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, ভালোবাসা, আদর যত্ন। এই আদর যত্নে পাগল থাকে মেয়েরা। বাবার বাড়িতে বাবা মায়ের আদর যত্নে থাকে, তো তাই শ্বশুরবাড়িতে গিয়েও সেটাই তারা কামনা করে। সেটা পেলে একটা মেয়ে তার জান দিতে পর্যন্ত প্রস্তুত থাকে শ্বশুরবাড়ির মানুষের জন্যে। একটা মেয়ে শ্বশুর বাড়ির ভালোবাসা পেলে শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়িতে যায়, তখনও সে চোখের পানি ফেলে। শ্বশুর বাড়ির আদর যত্ন ভালোবাসা পেয়ে মেয়েরা বাবার বাড়ি থেকে হাসতে হাসতেই শ্বশুর বাড়ির দিকেই রওনা দেয়। অধিকাংশ মেয়েরাই দেখেছি বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায়, তখন চোখের পানি ফেলতে ফেলতে যায়। এর একটাই কারণ বাবা মা যেভাবে ভালোবাসা দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে সে তার তিল পরিমাণ ভালোবাসা পায়নি। সেই কষ্টেই বাবার বাড়ি থেকে যখন আসে, শ্বশুর বাড়ির দিকে রওনা দেয়, তখন সে চোখের পানি ফেলতে ফেলতেই রওনা দেয়। এমনও আছে 10, 12, 13, 14, 15 বছর বিয়ে হয়েছে, বিয়ের বয়স, তবু বাবার বাড়ি থেকে আসার সময় চোখের পানি ফেলতে ফেলতেই আসে। তার একটাই কারণ, শ্বশুর বাড়ির মানুষের কাছে সে ভালোবাসা পায়নি এবং সেখানে সে ভালো নেই। আমি কি কিছু ভুল বললাম? এটা কিন্তু শুধু আমার মতামত না, আমি অনেককে দেখেছি, অনেকের কাছ থেকে জেনেছি। আমার এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। সবার ক্ষেত্রে এমন হবে তা কিন্তু না, তবে অধিকাংশ ক্ষেত্রেই এমনটিই হয়। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে বউ হয়ে আসে, তখন শ্বশুর বাড়ির লোকজন যারা থাকে, শ্বশুর শাশুড়ি, স্বামী, ননদ যারা আছেন, তাদের উচিত সেই মেয়েটিকে অনেক অনেক বেশি ভালোবাসা। যতটুকু মা বাবার বাড়িতে ভালোবাসা পেয়েছিল, তার থেকে বেশি ভালোবাসা উচিত। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি, পরের মেয়েকে ভালোবাসতে গেলে অনেক পরিবারের মধ্যেই একটু কৃপণতা থেকে যায়। সকল স্বামীদেরকে আমার এই ভিডিওটি দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাই এবং বন্ধুদেরকে বলছি, স্ত্রীকে ভালো রাখা, ভালোবাসা মানেই ভাত, কাপড় এবং উন্নত বাসস্থানের ব্যবস্থা করাই শুধু কিন্তু নয়, আপনার স্ত্রীর মানসিক শান্তিটাও কিন্তু অনেক বেশি জরুরি। আপনি যদি মনে করেন অধিক টাকা এবং বিলাসী জীবনযাপনের মধ্যে তাকে ডুবিয়ে রাখলে সে সুখ অনুভব করবে, তা কিন্তু নাও হতে পারে। সব স্ত্রী কিন্তু বিলাসী জীবনযাপনের মধ্যে নিজের সুখ খুঁজে পায় না। একটা মেয়ে তার আপনজনকে ছেড়ে, তার অতীতের সকল স্মৃতিকে ভুলে সারা জীবন আপনার হাত ধরে আপনার সাথে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে নিয়েছে, তাকে যে সব গুণই থাকতে হবে এমন কিন্তু নয়। একটা মেয়ের মধ্যে ভালো দিক, খারাপ দিক থাকবে, সব গুণ নাও থাকতে পারে, সেটাও আপনার মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। এটা কিন্তু আপনার ভিতরের একটা মহৎ গুণ, যদি আপনি সেটা মেনে নিতে পারেন। স্ত্রীর ভুল ত্রুটিগুলো সুন্দর ভাষায়, বন্ধুর মতো আচরণের মধ্য দিয়ে শুধরে দেওয়া ভালো। কিন্তু তা না করে দেখা যায় সমাজের অনেক পুরুষই আছেন স্ত্রীর পিছনে লেগে থেকে স্ত্রীকে সব সময় জাজ করতে থাকে। এটা কোনোভাবেই সংসারে সুখ আনতে পারে না। আপনি হয়তো জানেনই না সে আপনার জন্য কতটা ত্যাগ করতে পারে, তার ত্যাগের গল্পও আপনি জানেন না। সে আপনার চোখে কতটা সুখী, সেটা বোধহয় আপনি আজও আবিষ্কার করতেও পারেননি। সারাক্ষণ যদি আপনি এভাবে আপনার স্ত্রীকে জাজ করতে থাকেন, তাহলে সেটা হয়তো আর কখনোই পারবেন না। এটা আপনার চোখের এবং মন মানসিকতার সমস্যা। এভাবে যদি আপনি অন্তরের চোখটাকে অন্ধ করে রাখেন, তাহলে আপনি আপনার স্ত্রীর অনুভূতি, আবেগ কখনোই উপলব্ধি করতে পারবেন না।
আপনার স্ত্রী আপনার কাছে শুধুমাত্র সেই স্ত্রী নয়, আল্লাহর তরফ থেকে আপনার জন্য পাঠানো হয়েছে উত্তম নিয়ামত হিসাবে। সে আপনার বন্ধুও বটে। আপনার স্ত্রী আপনার জন্যে আশীর্বাদ, বাবা মায়ের পক্ষ থেকে দেওয়া আশীর্বাদ। আপনি যদি ইগো দেখিয়ে আপনার স্ত্রীকে অবহেলা করেন, সবসময় জাজ করতে থাকেন, তবে আপনার স্ত্রী মানসিক শান্তি হারাবে, তাতে আপনার সংসারের সুখ নষ্ট হবে। আপনার স্ত্রী আপনার জন্যে উত্তম বন্ধু। যার ঘরে এমন একটা ভালো মনের স্ত্রী থাকে, বাহিরে তার জন্যে, সেই পুরুষের জন্যে কোনো বিশ্বস্ত বন্ধু বা বান্ধবীর প্রয়োজন পড়ে না। আপনারই ভালোর জন্যে আপনার মা যেমন আপনাকে শাসন করত, বারণ করত, আপনার ভালোর চিন্তা করে, সংসারের ভালো চিন্তা করে আপনার স্ত্রী বিয়ের পর আপনাকে অনেক কিছুই নিষেধ করবে। আপনার মঙ্গলের চিন্তা করে, আপনার সংসারের মঙ্গলের চিন্তা করে সে আপনাকে অনেক উপদেশ দিবে, অনেক ভালো উপদেশ দিতে চেষ্টা করবে। আপনি না শুনলে আপনার উপরে রাগ করতে পারে, উত্তেজিত হতে পারে, আপনার সাথে মন কষাকষি হতে পারে। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর এমন ব্যবহারে অসন্তুষ্ট হন, তার উপরে রাগারাগি করেন, স্ত্রীর উপদেশ শুনতে ভালো না লাগে, গা জ্বালা করে, আপনি যদি অস্থির হয়ে যান, তাহলে বুঝে নেবেন শয়তান আপনার মনের দখল নিয়েছে। কিন্তু স্ত্রীর উপদেশ দেওয়ার সময় আপনার কোনো কাজে নিষেধ পালন করলে যদি আপনি তবু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় স্ত্রীর কথা শোনেন মনোযোগ দিয়ে, তবে বুঝে নেবেন শয়তান আপনার অহংকারকে কখনোই কাবু করতে পারেনি। আমাদের মনে রাখা উচিত, স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তেমনি স্বামীর প্রতি স্ত্রীর হকও রয়েছে। সংসারে সময় যত যাবে, সময়ের সাথে সাথে মাঝে মাঝে কলহ আসবে এবং যাবে, কিন্তু ওই মুহূর্তে একটু সতর্ক থাকতে হবে, প্রশ্নের উত্তর, কথার জবাব যেন বিষাদময় না হয়, এবং সেই বিষাদময় কথার কষ্টে যেন সংসার নয়ছয় হয়ে না যায়। জীবন হয়তোবা কষ্টে কাটানো যায়, কিন্তু জবাবের কষ্টের ঘা কোনো মলমে কখনোই তা শুকায় না। স্ত্রীর অনুভূতিগুলো যখন তার হয়ে আপনি বুঝতে চেষ্টা করবেন, তখন দেখবেন ভালোবাসা, আদর, স্নেহ আর আগলে রেখে একজন স্ত্রীকে সহজেই কাবু করা যায়। একটা মেয়ে তো শুধুই মেয়ে না, সে তো আপনার মতোই একজন রক্তে মাংসে গড়া মানুষ। আপনি যেমন একজন মায়ের সন্তান, সেও কিন্তু একজন মায়েরই সন্তান, বাবার রাজকুমারী। আপনার বিয়ের পর আপনার পরিবারকে যেমন ভালোবাসেন, আপনি কি আপনার শ্বশুরবাড়ির সকল সদস্যকে সেই মন থেকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারেন? তাদেরকে কি সেভাবে আপন ভাবতে পারেন? তারা যদি আপনাকে একটা বাজে কথা বলে, সেটা কি আপনার হজম হবে? অবশ্যই হবে না। তবে একটা মেয়ে যদি শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়ি পা রাখার সাথে সাথে সেই বাড়ির সদস্যগুলো যদি তার উপরে অনেক কিছু চাপিয়ে দেয় এবং তাকে সর্বদা জাজ করতে থাকে, তাহলে কি তার ভালো লাগবে? প্রতিনিয়ত একই ব্যবহার যদি তার সাথে চলতেই থাকে, তাহলে সে কি আপনাদের সকল সদস্যদের আর কি আপন ভাবতে পারবে? আপনার সাথে এমন হলে আপনি কি পারতেন? তাহলে কিভাবে আশা করি আমরা একটা মেয়ের সাথে এভাবে আচার ব্যবহার চলতে থাকলে সে তবু সেই শ্বশুরবাড়ির সকলকেই আপন ভাববে, আপন করে নিতে বাধ্য থাকবে? আপনার স্ত্রী যদি আপনার কারণে আপনার পরিবারে অসুখী হয়, তবে সৃষ্টিকর্তার কাছে আপনাকেই জবাবদিহি করতে হবে। স্ত্রীকে ভালোবাসা, যত্নে রাখা, আগলে রাখা শিখতে হবে। কেননা আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীকে সঙ্গ দিন, স্ত্রীর সাথে থাকুন, পাশে থাকুন। তারপর উত্তম জীবনসঙ্গী না হলে জীবনটা আসলে তিক্ত হয়। তবে এটাও ঠিক, সবার ভাগ্যে উত্তম জীবনসঙ্গী জোটে না। তখন হয়তোবা জীবন অপূর্ণ মনে হয়। তবু চলুক না জীবন এভাবে। এই তো দুদিনের দুনিয়া, কিছুদিন পরেই তো আমাদের সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, একে একে এক এক করে। এই পৃথিবীর সকল কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য অবশ্যই পরকালের সুখ রেখেছেন।